গোপন দানের আর একটা পাওয়ার আছে, হাদিস শুনবেন কি? গোপন দানের একটা পাওয়ার আছে। আল্লাহ পাক যখন এই পৃথিবী বানালেন, এই পৃথিবী কাঁপাকাঁপি করছিল, এই পৃথিবী হেলে দুলে পড়ছিল, একবার এদিকে হেলে পড়ে, একবার এদিকে হেলে পড়ে। তো আল্লাহ পাক 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। আল্লাহ পাক এই পৃথিবীর ভেতরে 7টা টেকটনিক প্লেটস আল্লাহ বসায়া দিলেন। তো প্লেটটা কি ছিল? 7টা পাহাড় আল্লাহ গুজে দিলেন। 7টা পাহাড় যখন আল্লাহ গুজে দিলেন, সাথে সাথে এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। তো পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হওয়ার পরে ফেরেশতারা অবাক চিত্তে তাকিয়ে আছে, আল্লাহ আপনি কি কারিশমা আমাদেরকে দেখালেন? এই কারিশমা তো আগে দেখি নাই। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি দিয়ে এটা বন্ধ করলেন? আল্লাহ বললেন, জিবাল, পাহাড়, পাহাড় দিয়ে যখন গুজে দিলাম, এই পাহাড়ের এমন ক্ষমতা। আল্লাহ পাক জানায় দেন, এই পাহাড়কে আমি পেরেক হিসাবে ব্যবহার করেছি। পাহাড়কে গুজে দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। জিবাল মানে পাহাড়, জিবাল মানে কি? পাহাড়। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ জিবালের চাইতে, পাহাড়ের চাইতেও শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আর কিছু আছে কিনা? আল্লাহ বললেন, নাম আছে। বলেন সুবহানাল্লাহ। মাহিয়া, সেটা আবার কি? আল্লাহ বললেন, আল হাদিদ, সেটা হচ্ছে লোহা। লোহা, এই লোহার ক্ষমতা আছে না নাই? এই লোহার ক্ষমতা আছে না? এই লোহার ক্ষমতা পাহাড়ের চাইতে বেশি। এই লোহার যে মলিকিউল অণু, এই অণু এই পৃথিবীর কোনো মেরুতে তৈরি করেন নাই আল্লাহ। আল্লাহ এটা খনি দিয়েছেন, এই খনি থেকে এই লোহাগুলো এসেছে, ঠিক কিনা? এই লোহার একটা মলিকিউল, একটা অণু তৈরি করতে গেলে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। আল্লাহু আকবার। তো মানুষের তৈরি করতে গেলে কত কষ্ট করা লাগতো, পরিশ্রম করা লাগতো? একটা অণু তৈরি করতে গেলে যদি 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, মানুষের কত কষ্ট করা লাগতো এই লোহা তৈরি করতে? অথচ আল্লাহ পাক লোহার খনি আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই যে লোহা দেখছি, এই লোহা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ প্রদত্ত। আল্লাহ বললেন যে এই পাহাড়ের চাইতে শক্তিশালী আল হাদিদ, সেটা হচ্ছে লোহা। পড়েন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা খুব কায়দা করে প্রশ্ন করছে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ হাদিদের চাইতে, লোহার চাইতে শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আছে কিনা? আল্লাহ বলেন, নাম আছে। বলেন সুবহানাল্লাহ। শুনবেন না? মাশাআল্লাহ। তো ফেরেশতারা বলছে, আল্লাহ তাহলে সেটা কি? মাহিয়া, সেটা আবার কি? আল্লাহ বলছেন, আন্নার, সেটা হচ্ছে আগুন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই লোহা যখন আগুনে দেওয়া যায়, আগুন দিলে কি হয়? লোহা কি হয়? হ্যাঁ, গলে যায়। হ্যাঁ, মাত্র 1538 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহা গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়? 1538 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহা গলে কি হয়ে যায়? পানি হয়ে যায়। তাহলে কি আগুনের শক্তি আছে না? এবার ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ নারের চাইতে, আগুনের চাইতে শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আর কিছু আছে কিনা? আল্লাহ বললেন, নাম আছে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলছে, মাহিয়া, সেটা আবার কি? আল্লাহ বললেন, আল মা, সেটা হচ্ছে পানি। বলেন সুবহানাল্লাহ। পানির শক্তি আছে না? কারণ আগুনের মধ্যে পানি দিলে কি হয়? আগুন নিভে যায়। অর্থাৎ কি এই আগুনের চাইতে শক্তিশালী পানি। এবার ফেরেশতাদের আরো জানতে মন চাচ্ছে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আল্লাহ মা এর চাইতে, পানির চাইতে শক্তিশালী আপনার সৃষ্টিকুলের মধ্যে আর কিছু আছে কিনা? আল্লাহ বললেন, নাম আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আর রিহ, সেটা হচ্ছে বাতাস। বাতাস, বাতাস, বাতাসের ক্ষমতা আছে না? বাতাসের অনেক ক্ষমতা। বাতাস এই পৃথিবীকে লণ্ডভণ্ড করে দেবে, ঠিক কিনা? কিয়ামতের সময় কি হবে বলেন তো? বাতাস সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। অতএব বাতাসের ক্ষমতা কম না বেশি? বেশি, অনেক বেশি। বাতাস এই পৃথিবীটাকে একদম উলটপালট করে দিতে পারে। বাতাসে সেই ক্ষমতা আছে, ঠিক কিনা? এরপরে ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আল্লাহ রিহের চাইতে, বাতাসের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বললেন, নাম আছে। আল্লাহ বললেন, নাম ইবনু আদম তাসাদাকা। ও আমার ফেরেশতারা, আদম সন্তানের সাদাকা, আদম সন্তানের সাদাকা এমন পাওয়ারফুল, তবে সেই সাদাকা হতে হবে গোপন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি যা কিছু বলেছি, এই রিহ, বাতাস হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ফেরেশতারা, এই বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে আদম সন্তানের গোপন দান। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে 500 হলে গোপনে হবে কত?
5,000। আমরা চেষ্টা করব একটু গোপনে গোপনে বেশি দান করতে, ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ।